ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেই ভিডিওটা তোমাদের ভীষণ হেল্প করবে। আর সেই টপিকটা আই গেস মোটামুটি অনেক মানুষের, মানে প্রায় 70 থেকে 80% মানুষেরই রয়েছে। আর সেইটাকেই দূর করার জন্য কিছু হোম রেমিডিস, কিছু ডিআইওয়াই আর তার সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি আশা করবো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো ভিডিও টপিকটা হলো ডার্ক সার্কেলসের ওপরে। আর সেই ডার্ক সার্কেলসের ওপরেই একটা ভিডিও, আমি ডিটেল ভিডিওটা এনেছি। তো অলমোস্ট প্রচুর মানুষের ডার্ক সার্কেলস, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের কিন্তু ডার্ক সার্কেলস ভীষণভাবে এফেক্ট করে। তো ডার্ক সার্কেলস থাকলে আমাদের স্কিনটা কিন্তু খুব খারাপ দেখতে লাগে, একটা চোখের তলে একটা ব্ল্যাক পান্ডা টাইপের একটা মানে ব্যাপার চলে আসে, একটা খারাপ দেখতে লাগে। মেকআপ দিয়ে তো সব কিছু ঢাকা যায় না। তো ডার্ক সার্কেলসের জন্য কিছু হোম রেমিডিস আছে, বাট তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো শুনলে তোমাদেরই উপকার হবে। আর তোমরা সেই প্রসেসগুলো যদি তোমরা চালু করো তাহলে কিন্তু তোমরা ভালো উপকার পাবে। শুধুমাত্র ক্রিম লাগিয়ে বা ডিআইওয়াই করে কিন্তু ডার্ক সার্কেলস পুরোপুরি কমানো সম্ভব নয়। তো চলো ভিডিওটাতে আমি তোমাদের ফার্স্টে যে স্টেপসগুলো করার সেগুলো আমি তোমাদেরকে বলছি এক এক করে। তো স্টেপ 1 হচ্ছে রেগুলারলি তোমরা কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখবে, যাতে শরীর ডিহাইড্রেটেড না থাকে। তার জন্য তোমাদের উচিত রেগুলার 8 থেকে 10 গ্লাস নিয়মিত জল খাওয়া। হাইড্রেশন থাকবে না, স্কিন এমনি শুকিয়ে যাবে, তার জন্য কিন্তু ডার্ক সার্কেলসের ওপরও ভীষণ বাজেভাবে প্রভাব পড়ে। তোমরা এগুলো আই হোপ জানোই। তো রেগুলারলি জল খাওয়া কিন্তু আমাদের পক্ষে ভীষণ উপকারী। যারা কম জল খাও এখন থেকে জল খাওয়া স্টার্ট করে দাও, কারণ রেগুলারলি তোমরা যদি 8 থেকে 10 গ্লাস জল খাও তোমরা দেখতে পাবে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। স্কিন হাইড্রেটেড থাকে আর জল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, তোমরা জানোই। তো রেগুলার 8 থেকে 10 গ্লাস জল খাওয়া ম্যান্ডেটরি। এরপরে হচ্ছে গিয়ে ঘুমানোর ব্যাপারটা, সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম করি 3 থেকে 4 ঘন্টা ঘুমোই, রাত্রিবেলায় 2-2:30 অবধি জেগে থাকি, তারপরে 5টা, 5:30, 6টা অবধি জেগে থাকি। তো রাত্রিবেলায় অনেকক্ষণ জেগে থাকা বা স্ক্রিনের দিকে সবসময় তাকিয়ে থাকা, রাত জেগে ফোন ঘাটা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডার্ক সার্কেলসটাকে আরও বেশি বাজেভাবে এফেক্ট ফেলে আমাদের ডার্ক সার্কেলসটাকে পার্মানেন্ট করে দিতে পারে। তোমরা যদি মেয়েরা হও, যদি ভিডিওটা যদি মেয়েরা দেখে থাকো, দিনের মধ্যে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার ঘুম কিন্তু ভীষণ জরুরি। আর মেয়েদের এমনিতেই মাল্টিপল টাস্কিং হয় আমাদের ব্রেনে, তার জন্য কিন্তু আমাদের ব্রেন আরও বেশি অ্যাক্টিভেটেড থাকে। তার জন্য কিন্তু মেয়েদের মানে এই ব্যাপারগুলোর জন্য মেয়েদের কিন্তু একটু বেশিক্ষণ ঘুমানোর ভীষণ দরকার, কারণ ঘুমের ক্ষেত্রে কিন্তু আমাদের বডি পুরো রেস্ট পায়। আর তার জন্য কিন্তু আমাদের স্কিনটা খুব ভালো মতন ইমপ্রুভমেন্ট হয়, কারণ রাত্রেবেলাতেই স্কিন নিজেকে ইমপ্রুভমেন্ট করে। চোখের তলায় ডার্ক সার্কেলসের জন্য সেম, আমাদের কিন্তু বেশি রেস্ট নেওয়া দরকার। না ঘুমোই তাহলে কিন্তু ডার্ক সার্কেলস কখনোই যাবে না। তো যদি তোমাদের প্রপার স্লিপ টাইমটা তোমরা চেক করবে, যদি তোমরা দিনে 3 থেকে 4 ঘন্টা ঘুমাও বা 4 থেকে 5 ঘন্টা, তাহলে ডার্ক সার্কেলস কখনো যাবে না, সেটা ভুলে যাও। যদি তোমরা চাও ডার্ক সার্কেলসটা পার্মানেন্টলি কমাতে আর ভিজিবল রেজাল্ট দেখতে, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি রাত্রেবেলায় 8 থেকে 9 ঘন্টা ঘুমানো খুব জরুরি। তো তোমরা চেষ্টা করবে রাত্রেবেলায় ঘুমটা যেন সলিড হয়। স্টেপ 3 হচ্ছে লেস স্ক্রিন টাইম। তো আমরা যখনই চাই, মানে যখনই সময় ফাঁকা পাই বা যখনই আমাদের ইচ্ছে করে, ফোনটা আমাদের হাতেই থাকে বা আমরা ল্যাপটপের দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকি, ফিল্ম দেখি, ওয়েব সিরিজ দেখি, রিলস দেখি, ভিডিওস দেখি, ইউটিউব ঘাঁটি। তো আমরা তো সেই অভ্যাসটা পুরোপুরি বদলাতে পারবো না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডার্ক সার্কেলসের জন্য, ডার্ক সার্কেলসটা যাতে কমে, তার জন্য কিন্তু আমাদের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে স্ক্রিনের একটা রেডিয়েশন আমাদের ব্রেনে আর তার সাথে সাথে আমাদের আইজের উপরেও খুব ভালো বাজেভাবে এফেক্ট ফেলে। তো তার জন্য কিন্তু আমাদের 3 থেকে 4 ঘন্টা যে স্ক্রিন টাইমটা আমরা দেখি, মানে মনে করো বিকেলবেলা থেকে রাত অবধি যদি আমরা 4 থেকে 5 ঘন্টা মোবাইল ঘাঁটি, 3 থেকে 4 ঘন্টা মোবাইল ঘাঁটি, সেটাকে আমাদের আস্তে আস্তে কমাতে হবে। 2.5 থেকে 3 ঘন্টাটা 2 ঘন্টার মধ্যে আনতে হবে। কনস্ট্যান্টলি ফোনের দিকে তাকিয়ে থাকতে কিন্তু ডার্ক সার্কেলসটা আরও বেশি বেড়ে যায় আর আমাদের ডার্ক সার্কেলসটাকে আরও বেশি ডিপ করে, যেটা কিন্তু একদম ঠিক নয়। আমাদের ডার্ক সার্কেলস কিন্তু সমস্ত কিছুর ওপরেই ডিপেন্ড করে কিন্তু আমাদের ডার্ক সার্কেলস আসে। তো আমরা চেষ্টা করব যে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা যদি ফোন ঘাঁটি, সেটাকে আস্তে আস্তে রিডিউস করার।
স্টেপ 4 হচ্ছে ব্যালেন্সড ডায়েট। আমরা যদি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না করি, পুষ্টিযুক্ত খাবার না খাই, তাহলে কিন্তু আমাদের ডার্ক সার্কেলসটা দিন দিন আরও বেশি ডার্ক হবে, আর এটা কিন্তু পার্মানেন্টের দিকে চলে যেতে পারে। দেখবে অনেক মানুষের কিন্তু ডার্ক সার্কেলস কিছুতেই ওঠে না, অনেক রেমেডিস করে, অনেক কিছু ইউজ করে, অনেক কিছু ব্যবহার করে, বাট তারপরেও কমে না, কারণ সেটা পার্মানেন্ট হয়ে যায়। তো সেই পার্মানেন্ট হওয়ার আগে আমাদেরকে সেটা কিন্তু রিডিউস করতে হবে, তার জন্য আমাদের ব্যালেন্সড ডায়েট ভীষণ দরকার। তোমরা চেষ্টা করবে সমস্ত রকমের ফল, শাক সবজি, সিজনাল ফ্রুট, ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, এই জাতীয় খাবার বেশি খাওয়ার। যেমন পালং শাক, অন্যান্য শাক পাতার মধ্যে কিন্তু এই জিনিসগুলো প্রচুর থাকে। আর ভিটামিন সি যুক্ত জিনিস বেশি করে খাবে, তাতে কিন্তু আমাদের স্কিন ব্রাইট হয়, আর তার সাথে সাথে মেলানিন প্রোডাকশনটাও কমে। ভিটামিন সি এর অনেক গুণাগুণ তোমরা জানোই। তো ভিটামিন সি যুক্ত খাবার মানে টক জাতীয় খাবারে থাকে, যেমন লেমনসে থাকে, মির্চিতে থাকে, মানে তো ভিটামিন সি থাকে। তোমরা সেই যুক্ত খাবার খাবে, যাতে হচ্ছে কি ডার্ক সার্কেলসটা আস্তে 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 কমে। তো তোমাদের রেগুলার যে তোমরা খাওয়া দাওয়া করো, ব্যালেন্স যে ডায়েট রয়েছে, সেই ডায়েটটাকে একটু এদিক থেকে ওদিক করতে হবে। ফলমূল শাকসবজি একটু বেশি খেতে হবে, মানে বাইরের খাবারটা একটু কম খেতে হবে, একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, যাতে কিন্তু ডার্ক সার্কেলসটা অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হয়। আর ফিফথ আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে যে বাড়িতে থাকো বা বাইরে থাকো, তোমাদের উচিত দিনের বেলায় কিন্তু যখনই তোমরা বাড়ির বাইরে যাবে বা ঘরেও থাকো, যখনই যাই করো না কেন, সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ জরুরি। তো সানস্ক্রিন যদি তোমরা অ্যাপ্লাই না করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনটাও আস্তে আস্তে ঝুলে যাবে আমাদের। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট, সেটা তোমরা ঘরে থাকো বা বাইরে যাও। ভিডিওটা পুরোপুরি স্টার্ট করার আগে কিন্তু এই কথাগুলো বলা আমার ভীষণ জরুরি ছিল, কারণ যেহেতু এটা ডার্ক সার্কেলসের ব্যাপার, তার জন্য কিন্তু এই প্রসেসগুলো বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ডার্ক সার্কেল শুধুমাত্র কোনো কিছু লাগিয়ে বা ডিআইওয়াই করে বা কোনো ক্রিম লাগিয়ে কিন্তু যাওয়ার জিনিস নয়। তো এইবার আমি তোমাদের সাথে ইনগ্রিডিয়েন্ট যেগুলো শেয়ার করবো, সেগুলো প্রত্যেকটা তোমরা তোমাদের রান্নাঘরে পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিস তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবে, আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা তোমাদের কিচেনেই পেয়ে যাবে। আমাদের 5টা স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো, তার মধ্যে যে কোনো একটা স্টেপ বা 2টো স্টেপ তোমরা যদি রেগুলারলি ফলো করো, তবে হ্যাঁ, কনসিস্টেন্সির সাথে কিন্তু ফলো করা মাস্ট। একদিন করলাম 10 দিন করলাম না, এরকম করলে কিন্তু হবে না। তো ফার্স্ট স্টেপ হলো অ্যালোভেরা। তো অ্যালোভেরা জানো যে ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে। তো ডার্ক সার্কেলস কমানোর জন্য ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে অ্যালোভেরা জেল। চেষ্টা করবে বাড়িতে যে গাছ থাকে অ্যালোভেরা জেলের, যদি না থাকে অবশ্যই একটা চারা গাছ নিয়ে এসে লাগিয়ে দাও, ওটা আস্তে আস্তে বড় হয়ে অনেক হয়ে যাবে। মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এটা ইউজ করবে। অল্প করে কাটবে, পাতলা পাতলা করে কাটবে, প্রথমে ভালো মতন ধুয়ে নেবে কেটে নিয়ে, তারপরে 2টো স্লাইস করবে। স্লাইস করবার পরে ভেতরে যে জেলটা থাকে সেইটাকে তোমরা চোখের তলায় এই জায়গাটাতে এরকম করে লাগিয়ে দেবে, এবং তার সাথে সাথে এটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দেবে তোমাদের স্কিনে। দেখবে আস্তে আস্তে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনের ভীষণ উপকার করে। আগেই বললাম, ওর মধ্যে প্রচুর হাইড্রেশন থাকে, প্রচুর জলের পরিমাণটা বেশি থাকে, যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ। তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের যত মেলানিন প্রোডাকশনটা আছে, সেটা কিন্তু আস্তে 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 রিডিউস করতে পারবে। আর অ্যালোভেরা জেল রেগুলারলি তোমরা যদি ইউজ করতে চাও, তোমরা তোমাদের স্কিনেও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, ভীষণ উপকারী। তো অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এর তলায় দিয়ে সেটাকে মোটামুটি সারা রাত রেখে দিয়েও ঘুমিয়ে পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। পরের দিন তোমরা মুখটা ধুয়ে নেবে। স্টেপ 2 হচ্ছে যে গ্রিন টি ব্যাগ। তো তোমরা যারা গ্রিন টি খাও, নর্মাল চা না খেয়ে যারা গ্রিন টি খাও, গ্রিন টি তো আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, আর তার সাথে আমাদের স্কিনের জন্য যে ব্যাগটা থাকে, গ্রিন টি যেটার মধ্যে যেই ব্যাগটা থাকে, যেটা টি ব্যাগটা, সেটাকে তোমরা তোমাদের চায়ের মধ্যে ইউজ করে নেওয়ার পরে সেইটাকে তোমরা খুব ভালো মতন ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবে। 2টো ব্যাগ ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দেওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা রাখলে ওটা যখন ঠান্ডা চিল্ড হয়ে যাবে, তখন সেটাকে তোমরা বার করে নিয়ে তোমাদের স্কিনের চোখের তলায়, কিংবা যদি তোমাদের চোখের ওপরেও যদি ডার্ক সার্কেলস থাকে, প্যাচ থাকে, তাহলে তোমরা চোখের ওপরেও সেটাকে ইউজ করে মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। রেখে দেওয়ার পরে তারপরে তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ডার্ক সার্কেলস কমাতে ভীষণ উপকার করে। কারণ গ্রিন টির মধ্যে প্রচুর ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর বাজারে যে সমস্ত মানে আন্ডার আইস ক্রিম পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসের মধ্যেই তোমরা গ্রিন টি কিন্তু পেয়েই যাবে।
ডিআইওয়াই নাম্বার 3 হচ্ছে কিউকাম্বার জুস। তোমরা জানো যে শশা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে, আমাদের শরীরকে ঠান্ডা রাখে। শশার যে জুসটা, কিউকাম্বারের যে জুসটা, তোমরা সেইটাকে তোমাদের আন্ডার আইজে বা চোখের ওপরে ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। আর তোমরা জানো যে শশা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। যে কোনো ফল, যে কোনো ভেজিটেবলস কিন্তু মানে চোখের তলায় ইউজ করা যায় না, বাট শশা করা যায়। তো কিউকাম্বার তোমরা প্রথমে খুব ভালো মতন ধুয়ে নিয়ে সেটাকে ছাড়িয়ে নেবে, নিয়ে কাদ্দুকস করে নেবে, মানে খুব ভালো মতন ঘষে নেবে ঘষুনি দিয়ে। তারপরে সেটা যে জুসটা বেরোবে সেইটাকে তোমরা নর্মাল যে কটন বলস থাকে বা কটন যাই থাকুক না কেন, জুসের মধ্যে চুবিয়ে সেইটাকে খুব ভালো মতন চোখের তলায় খুব ভালো করে সেটাকে অ্যাপ্লাই করে রাখবে। মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবে। এটা যত গুণাগুণ রয়েছে আমাদের আন্ডার আইজের, যত ডার্ক সার্কেলস রয়েছে, যত ইউজ করবে দেখতে পাবে আন্ডার আইজটা কিন্তু অনেকটা পরিমাণে মানে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাবে, স্ট্রেস রিলিফ ব্যাপার চলে আসে। তো তোমরা কিন্তু সেটাও ইউজ করে দেখতে পারো। ডিআইওয়াই নাম্বার 3 এটা ছিল কিউকাম্বার জুস। তোমরা এটাকেও আন্ডার আইজের জন্য ইউজ করতে পারো একদম। স্টেপ নাম্বার 4 হচ্ছে পোটেটো জুস। তো তোমরা জানোই যে পটেটো মানে আলুর জুস কিন্তু স্কিনের জন্য ভীষণ খুব ভালো। যেখানেই আলু পাবে সেখানেই নিয়ে নাও, নিয়ে ভালো মতন ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পরে আলুটাকেও সেই শশার মতনই খুব ভালো মতন ঘষে নাও। নেওয়ার পরে আলুর যে জুসটা বেরোয়, যে জলটা, সেইটাকেও সেম প্রসেসে তুলোর মধ্যে নিয়ে তুলোতে ভিজিয়ে সেটাকে তোমরা তোমাদের চোখের ওপরে বা চোখের নিচে তোমরা এটাকে দিয়ে 15 থেকে 20 মিনিট রাখো। রেগুলার করো এটা। তোমরা মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে খুব ভালো এফেক্টিভলি রেজাল্ট পাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরোয়া জিনিস, আর এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। জানোই যে মানে আলু কিন্তু ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে। আমাদের স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে বা মেলানিন প্রোডাকশান যদি বেশি থাকে তাহলে কিন্তু মানে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আলুর জুস, পটেটো জুস। তোমরা এই প্রসেসটা ইউজ করলে এটা খুব এফেক্টিভলি কাজ করে। আমি তোমাদের বলছি, যদি তোমরা চাও যে খুব তাড়াতাড়ি ডার্ক সার্কেলস থেকে মুক্তি পেতে, রেহাই পেতে, তাহলে এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে অনেকটা ডার্ক সার্কেলস কমে গেছে। আর স্টেপ নাম্বার 5 আর লাস্ট যেটা, সেটা হচ্ছে একটা আই সিরাম আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা মানে ম্যাজিক্যালি কাজ করবে। আর এটা তোমরা শুধুমাত্র রাত্রিবেলায় ইউজ করবে। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে চোখের তলায় বা চোখের ওপরে খুব ভালো মতন 1 থেকে 1.5 মিনিট মাসাজ করে শুয়ে পড়বে। আর এর জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে অ্যালমন্ড অয়েল। তো বাদামের তেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর ভিটামিনস রয়েছে, প্রচুর মানে মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভলি কাজ করে। আমাদের স্কিনকে ইয়ং রাখে, টান রাখে, স্কিনকে ইউথফুল রাখে। আর তার সাথে আমাদের স্কিনে যত রকমের ডার্ক সার্কেলস থাকে বা কোনো দাগ ছোপ থাকে বা পুরনো কোনো জেদি দাগ স্কিনে যেগুলো উঠতে চায় না, সেগুলো কিন্তু বাদাম তেল কিন্তু খুব ইজিলি তুলে দিতে পারে। বাট কনসিস্টেন্সি ইজ দ্য কি, আমি তোমাদের আবারও বলছি। তো এই জন্য তোমরা নেবে 1 চামচ মতন বাদাম তেল। যদি তোমরা সিরাম বানাতে চাও, মোটামুটি তোমরা এটা অনেক দিন রাখতে পারবে, তাহলে বলবো যে 2 চামচ মতন, ছোটো চামচে 2 চামচ বাদাম তেল নিয়ে নাও। বাদাম তেল একটা ছোট ডিব্বির মধ্যে, মানে একটা ডাব্বার মধ্যে নিয়ে নিতে পারো। বাদাম তেলের সাথে 2টো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে মিক্সড করো। মিক্সড করে সেটাকে খুব ভালো মতন মিক্সড আপ করে সেটা রেখে দাও। রেগুলারলি এই রিং ফিঙ্গার দিয়ে তোমরা খুব ভালো মতন এটাকে মাসাজ করবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ খুব ভালো মতন এইভাবে মাসাজ করবে। মাসাজ করার পর দেখবে একটা খুব সুন্দর একটা ঘুমটাও খুব ভালো হবে। দ্বিতীয়ত মানে একটা স্ট্রেসটা রিলিফ হয়। তো মাসাজ করার ফলে জানোই যে আমাদের মাসেলগুলো খুব ভালো মতন রেস্ট পায়, তার জন্য কিন্তু ঘুম ভালো হয়। এটা একটা বেনিফিট রয়েছে বাদাম তেলের আর যে কোনো অয়েল মাসাজ টেকনিকে। আর তাছাড়া তোমরা যদি এটাকে আরও এফেক্টিভলি বানাতে চাও তাহলে কিন্তু এর মধ্যে তোমরা 5 থেকে 6 ড্রপ মতন ক্যাস্টার অয়েল, যেটাকে বলে ক্যাস্টার অয়েল, যেটা আমাদের চুল হেয়ার গ্রোথ করে, যেটা খুব ভালো মতন কাজ করে। তো ক্যাস্টার অয়েল তোমরা ইউজ করতে পারো, সেটা 2 গুণ আরও বেশি কাজ করবে। তো তোমরা এই প্রসেসটাও ফলো করতে পারো। 3টি ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা সিরাম বানিয়ে নাও, সেটাকে খুব ভালো মতন এফেক্টিভলি তোমরা রেগুলারলি ইউজ করো, খুব ভালো এফেক্ট পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই।